তিন দিন পর্যন্ত কোনো মানুষে কুরবানি দিছই না। এর মতলব ইয়া তাহলে তাই কোনো জানোয়ার ফাইতরা না, নতুবা কিতা একটা অসুবিধা বা রুকআউট বা লকডাউন বা আরো কোন তাইলা চলে, তাহলে 3 দিন পরে তাই যদি কুরবানি দিতা চাইন, তাহলে তাই এই 3 দিন পরে আর কুরবানি দিলে হইতো নাই, বরং এক কুরবানির জানোয়ারের কিমত তাই গরিবরে মিসকিনরে খয়রাত করা লাগবে, কমপ্লিট পয়সা খয়রাত করা লাগবে। বলে আমি 4 নম্বর 5 নম্বর দিন কুরবানি দিব ঈদর 5 দিন পরে, না হইতো না। আপনি ও পয়সাটা এক অনুমান করিয়া ও পয়সাটা আপনি গরিবরে দিতে লাগবে, আপনার লাগে ওয়াজিব। নতুবা আপনার উপরে ওয়াজিব বাকি রয়েছে, আপনার কুরবানি আদায় করছেন না হিসাবে আল্লাহর কাছে গুনাহগার হইবা। মুসাফির কোনো মানুষ যদি তখন তার উপরে কুরবানি ওয়াজিব নাই। আরবপতি মানুষ আছেন কিন্তু তাই সফরও আছেন, কুরবানি ওয়াজিব নাই, দেখো আলহামদুলিল্লাহ বালা কথা, তাই দিতে পারবা। আবার কোনো মানুষে জানোয়ার একটা খরিদ খরিদ করার পরে জানোয়ারের মধ্যে কোনো আইব বার হয়ে গেছে, যেগুলোর দ্বারা কুরবানি হইতো না, বিক্রি করি আর একটা তুমি খরিদ করিলাম। আবার কোনো গরিব মানুষে জানোয়ার খরিদ করার পরে জানোয়ারটা আড়িয়ে গেছে, হে কিন্তু অনিয়তে খরিদ করছে গরিব, কিন্তু তার উপরে কুরবানি ওয়াজিব নাই, হে নফল হিসেবে করে বাদে লই লিছে, তার উপরে ওয়াজিব হয়ে গেছে, নফল ওগু ওয়াজিব হয়ে গেছে, কারণ হে নিয়ত করে লই লিছে। এই মতো জানোয়ার যদি কোনো মানুষের হারিয়ে গেছে, তাহলে হে গরিব তোমার উপরে ওয়াজিব জাকাত রয়েছে, তুমি জানোয়ার আর একটা খরিদ করিয়ে তুমি জবা করো, কারণ তুমি ওয়াজিব তোমার উপরে ঠানিয়ে আনসলাই। এখন আবার যেগু প্রথম লইসটাই এগু হারিয়ে গেছিল, ওগু যদি আবার ফাইলাওতে আউগো তুমি কুরবানি দেওয়া লাগবো, তোমার উপরে ওয়াজিব।